দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম। ওসমান হাদির কবরের পাশে এমন কি ঘটে গেল যে যা নিয়ে হইচই ও সাড়া পড়ে গেছে। ওসমান হাদির কবরের সামনে ঘটে গেল আজব এক ঘটনা। ধানের টুপি, ধানের মালা, টাইগার সেজে বাপ ছেলে মিলে সুদূর বরগুনা থেকে ঢাকার শহরে ছুটে আসলেন তারেক রহমানের সাথে দেখা করার জন্য। প্রিয় দর্শক, তারেক রহমানের সাথে দেখা হলো কিনা, দেখা হলেই বা তারা কি কি প্রতিশ্রুতি পেয়েছে, কি কি হারিয়েছে, এই সব কিছু নিয়ে রয়েছে আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আমরা বরগুনা থেকে আমার ছেলে ইয়ামিন এবং সাইফুলকে নিয়ে আমি ঢাকা এসেছি অটো গাড়ি চালিয়ে 300 ফিটে। শুনেছি আমার নেতা জনাব তারেক রহমান আসবো। 17 বছর পর যে লোকটা বাংলাদেশের মাটিতে আসবে, এত জুলুম অত্যাচার, তার মাকে পর্যন্ত সে দেখতে পারে নাই আইনি বাধায়, সেই প্রিয় নেতা বাংলাদেশের মাটিতে আসবে আর আমার মতন বিএনপির পাগল ঘরে বসে থাকবে, এটা কখনই সম্ভব না। আপনারা যারা ভিডিও করতেছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা কারো আবেগ নিয়ে খেলবেন না। কথা বলার উদ্দেশ্য একটাই। অনেকে অনেক সময় একটু টিটকারি মেনে কথা বলেন। ভাই, যার মাথা তার ব্যথা, যে ব্যথা পায় সেই বোঝে ব্যথার মর্মতাটা কী ভাই, ঠিক আছে? আপনারা যারা মিডিয়ার লোক আছেন অনেক প্রশ্ন করেন ভাই, কিন্তু প্রশ্নর মাত্রা থাকা উচিত ভাই। আমি জনাব তারেক রহমানের পাগল, আমি বিএনপির পাগল, আমি ধানের শীষের পাগল, এটা আপনারা অবশ্যই জানেন। আমি সারা বাংলাদেশে ঘুরেছি, টাইগার সেজে এই খুনিয়া সিনার বিরুদ্ধে কথা বলেছি, সেজন্য আমার অনেক নির্যাতন লাঞ্ছনা আমার সহ্য করতে হয়েছে। আজ সেই সুদিন এসেছে, তারেক রহমান বাংলাদেশে এসেছে। আমার একটা ইচ্ছা ছিল আমি তারেক রহমানের সাথে একটু দেখা করব, কিন্তু ভাগ্যের কি পরিহাস যে আমি 300 ফিটে দেখা করতে পারি নাই, বিদায় আজকে আমি এখানে এসেছি, আমি এখানেও পাই নাই। তাই আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি তারেক রহমানের কাছে জানি পৌঁছতে পারি, আপনারা জানি পৌঁছে দিতে পারেন, সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, সহযোগিতা চাই আপনাদের কাছে, যে আমি আমার প্রিয় নেতা তারেক রহমানের সারা যদি আমি দেখা করতে চাই। আসলে আমি আসতাম না, আজকে সত্য কথা বলি, আমার এলাকার লোক সবাই জানে যে আমার সাথে তারেক রহমান কথা বলে। আমি সারা বাংলাদেশ ঘুরছি, তাইকে যা অনেক টিটকারি মারে, তাই তোমার নেতা দিয়েছে কি তুমি দেয়া করবো না, মানে তাই আপনাদেরকে আমি বুঝতে পারবো না যে আমি কতটুকু মানসিক চাপে থাকি। আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি বরগুনা ভাই। তো বরগুনা থেকে কিভাবে আসছেন? আমার ছেলে আর এলাম বাতিজা। বরগুনা থেকে কিভাবে আসছেন বলেন? অটো চালিয়েছি ভাই। মানে বরগুনা থেকে অটো দিয়ে আসছেন? জি জি। কতদিন সময় লাগছে, পুরো বিস্তারিত বলেন। 3 দিন লাগছে সময়। ওটাই বলেন যে বরগুনা ভাই ওটাই বলেন কি দিন চালিয়ে আসছে অটো? আমি অটো চালাইয়া বরিশাল আইছি, বরিশাল থেকে আইছি ভাঙ্গা থেকে তারপরে আইছি আমরা, বুঝছেন? মানে পদ্মা সেতু দিয়ে আসছেন? ফেরি দিয়ে আইছি। আমাদের 3 দিন লাগছে। এখন এই অবস্থায় কতদিন থাকবে? এখন আমি এখানে এসেছি, যেহেতু তারেক রহমানের সাথে আমার দেখা হয় নাই, যেহেতু এখানে আইছি, আমিও মনস্থির করছি যে হাদি ভাইয়ের কবর জিয়ারত করব। ইনশাল্লাহ হাদি ভাইয়ের কবর জিয়ারত করছি। এবং আপনাদের কাছে আমি বলতে চাই, হাদি ভাই যে কাজটা সে করতে পারে নাই, সেই কাজটা সাংবাদিক ভাইদের মাধ্যমে জানে হাদি ভাই সেই কাজগুলো জানি পরিপূর্ণ হয়, হাদি ভাইয়ের খুনিতে জানি ফাঁসি হয়। সবাই এই নিউজ প্রচার করবেন। হাদি ভাই যে দেশপ্রেম যার ভিতরে ছিল, যে অন্যায়ের প্রতিবাদ করছে, যে ন্যায়ের পক্ষে কথা বলছে, যে বিপ্লবী ছিল, যার বিপ্লবীতে কোনো মরণ নাই। হাদি ভাইকে যারা হত্যা করছে তারা ভালো কাজ করে নাই, তারা সমাজের নিকৃষ্ট, তাদেরকে ধরে এনে ফাঁসি দেওয়া হবে প্রকাশ্যে। যদি এ সরকার না পারে, আমাদের লিডার তারেক রহমান ক্ষমতা আসলে এই হাদি ভাই হত্যার বিচার হবে ইনশাল্লাহ, এই মাটিতে ইনশাল্লাহ।